সারাদিন বাহিরে বৃষ্টি হচ্ছে, সে মুষলধারে না হলেও টিপ টিপ করে কিন্তু হতেই আছে। একদিকে শান্তি হয়েছে যে গরমটা কমেছে, কিন্তু এরকম বর্ষার সন্ধ্যায় কিছু ভাজা পোড়া কিন্তু খেতে মন চাই। তাই কি আর করা, চলে গেলাম রান্নাঘরে। এই দেখুন, আমি কিন্তু কারি পাতা অলরেডি ভাজা শুরু করেছি। এটা হবে হচ্ছে চিড়া ভাজা। আর কিছু কাঁচা বাদাম ছিল, সেগুলোকেও খোসা ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে তেল গরম করে আমি জাস্ট গাছ থেকে কারি পাতা ছিঁড়ে নিয়ে এসে টুক করে ভেজে নিলাম। করব হচ্ছে চিড়ে দিয়ে, বাদাম দিয়ে, কারি পাতা দিয়ে একটা মাখা করব, একদম জাস্ট নিরামিষ, একদমই আমিষের ছোঁয়া হবে না। আর নিরামিষ হাঁড়ি পাতিলেই কিন্তু করছি, যেহেতু বাড়িতে মা বাবা একদমই নিরামিষভোজী, অনেকেই জানেন। তো যার কারণে মেইনলি উদ্দেশ্য বাবার জন্যই করছি। তো সবাই মিলে খাওয়া হবে, বাবারা তো আর বাইরের খাবার খান না। আর দেখুন, বাদামটাও কিন্তু আমি ভেজে নিয়েছি কথা বলতে বলতে। আর তারপরেই দিয়ে দিয়েছি একটু কালো জিরা। কালো জিরাটাও ভেজে দিলে কিন্তু বেশ খেতে মজা লাগে। আর কালো জিরাটা আসলে আমার আগেই ভেজে নেওয়া উচিত ছিল হালকা তেলে, আমি আসলে ভুলে গেছিলাম, যার কারণে পরে দিয়েছিলাম, কিন্তু তুলতে একটু ঝামেলা হচ্ছিল। যাই হোক, কালো জিরাটাও তুলে নিয়ে ওখানে কিন্তু আমি আরও কিছু তেল অ্যাড করেছি। এবার আমি হচ্ছে চিড়াগুলোকে দিয়ে একটু একটু করে কিন্তু ভাজবো। আর এই চিড়াগুলো না ডুবো তেলে ভাজলে কিন্তু খুব বেশি ভালো হয়, একদম মুচমুচা হয় ফুলে ফুলে। কিন্তু আমি অত ডুবো তেলে ভাজিনি, একটু কম তেলই দিয়েছি। আর চিড়াগুলো খুব তেল টানে, পুরো তেলটাই কিন্তু টেনে নিয়েছিল। এই চিড়াগুলো কিন্তু আমাদের বাড়ির চিড়া, মানে বাড়ির ধান থেকে একদম মানে মিল থেকে করে নিয়ে আসা, কেনা না। তো বাড়ির ধানের চিড়া, আর সাথে বাদামটাও এক প্রকার বলতে গেলে বাড়ির, আমার বাড়ির না, কিন্তু এটা আমার দিদির নিজেদের বাড়ির বাদাম আর কি, দিদি দিয়ে গেছিলো। তো সব কিছুই মোটামুটি বাড়ির। কারি পাতাটাও আমার নিজের গাছের। বেশ মজাই, মানে সব কিছু বাড়ির জিনিস দিয়ে করতে কিন্তু খুব মজাই লাগে। আর চিড়াটা কিন্তু খুব ধীরে ধীরে অনেক সময় ধরে ভাজতে হয়। ভাজাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি মশলা মিক্সড করব। চিড়ার মধ্যে কিন্তু বাদাম দিয়ে দিচ্ছি, তারপরে দেব হচ্ছে কারি পাতাটা। এটা কিন্তু মুচমুচে করে ভাজতে হয়। দেখুন, আমি একদম হাতের মধ্যে দিলেই কিন্তু এটা মানে গুঁড়া হয়ে গেছে। এটাকে সুন্দর মতো মিক্সড করে, আর আমি কিন্তু একটু ঝাল আর লবণ আলাদাভাবে ভেজে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দেব, মানে ঝাল হওয়ার জন্যে। আর অনেকে না এখানে দেয়, একটু গোলমরিচও দেয়, কিন্তু আমি মশলা আছে কিন্তু আমার দিতে ইচ্ছা করলো না। আমি ঝালটাকে লবণের সাথে মিশিয়ে নিচ্ছি, ওইটাই হচ্ছে দিয়ে দিচ্ছি, আর বিশেষ কিছু দেব না। তারপরেই হচ্ছে আমি বাবা মাকে খেতে দিয়ে দেব। মানে সবাই আর কি এটা সন্ধ্যাবেলার টিফিন করবে, সাথে থাকবে চায়ের সাথে এই চিড়ার এই রেসিপিটা হবে, এটাই। আর আগে গোপালকে দেওয়া হবে এই বাটিতে। আমি হচ্ছে গোপালের জন্যে তুলে দেব, মা হচ্ছে গোপালকে নিবেদন করবে, তারপরেই কিন্তু সবাই মিলে খাওয়া হবে। বেশ খারাপ হয়নি, মজাই হয়েছিল। আর এর সাথে একটু না যদি ভুজিয়া মানে চানাচুর টাইপের কিছু দেওয়া যেত, তাহলে কিন্তু আরও মজা হতো, একটু পাঁপড় ভাজা। কিন্তু আমি ওসব কিছুই করিনি, যে গোপালের জন্য রেডি। কেমন লাগতেছে অনিল? মজা? চিড়ে ভাজা।